ভারতের পুশ-ইন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সরকারকে চাপায় ফেলতেই এটি করা হচ্ছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুনিরুজ্জামান। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অদক্ষতা তা মোকাবেলা করতে পারছে না বলেও মনে করেন তিনি। এদিকে পুশ-ইন বন্ধে বাংলাদেশকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে নালিশের পরামর্শ ডক্টর সাজ্জাদ সিদ্দিকের। আরও বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সিলেট, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ সহ কয়েকটি জেলার সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন চলছেই। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে শত শত লোককে পুশ-ইনের নামে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। কারণ জানতে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টাও পুশ-ইনের বৈধ কাগজপত্র দাবি করেছেন ভারতের কাছে। নেই কোনো উত্তর। এটা একটা অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। দিল্লির এমন আচরণ নতুন নয়, তবে জুলাই বিপ্লবের পর থেকে আরও বেপরোয়া। পুশ-ইনের মাধ্যমে আমাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে তারা মনে করে যে অন্য কোনো জায়গাতে তারা কিছু লাভ পেতে পারে। তবে প্রধানত যেটা হচ্ছে যে এটা আইনসম্মত নয়। তারা কোনোভাবেই তাদের জনগোষ্ঠী বা তাদের জনবলের থেকে কোনো মানুষকে আমাদের ভিতরে বেআইনিভাবে পুশ-ইন করতে পারে না। এবং এই পুশ-ইনের ভিতরে যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক আইনে এটা গ্রহণযোগ্য নয়, আমাদের নিরাপত্তার জন্য এটা গ্রহণযোগ্য নয়। একের পর এক প্রতিবেশী এবং কর্তৃত্ব হারিয়ে অনেকটা দিশেহারা ভারত। ভারতের একটা যে কর্তৃত্ববাদী ব্যবস্থায় যখন আঘাত আসে, তখন একটা ব্যক্তি যেমন করে আচরণ করে, দেখবেন যে আপনি ইনসিকিউরিটির মধ্যে থাকে। সে এক ধরনের স্মল ডগ সিনড্রোম বলে, তার মধ্যে এক ধরনের নেতিবাচক আচরণ বৃদ্ধি পায়। ঠিক ভারত রাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। ভারতও এক ধরনের ইনসিকিউরিটি ফিলিং থেকে তারা তাদের আস্ফালনটা ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করছে, তাদের কিছু ডেবিট ক্রেডিটের হিসাব মেলানোর জন্য। পুশ-ইনের জন্য এই সরকারের অদক্ষ কূটনীতিকে দুষছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এটা অদক্ষতা, যেভাবে করার কথা সেভাবে করা হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা একবার দেখলাম বলেছেন আপনাদের সাথে, সাংবাদিকদের সাথে কথা বলার সময়, যে আমরা কিছু করতে পারছি না। এটা কোনো উত্তর হতে পারে না। যারা দায়িত্ব নিয়েছেন কাজ করার জন্য, তাদের দায়িত্ব পালন করতে হবে। আন্তর্জাতিক ফোরামে ভারতের বেআইনি কাজগুলো তুলে ধরা দরকার বলে অভিমত ডক্টর সাজ্জাদ সিদ্দিকীর। বাংলাদেশের এক্ষেত্রে করণীয় হচ্ছে ভারতের সাথে কন্টিনিউয়াস নেগোসিয়েশন করা এবং রিটালিয়েট করা, দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহারের মাধ্যমে দেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক মহলে নালিশ করা, সেটা জাতিসংঘ হতে পারে, অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে নালিশ করা। আর তৃতীয়ত, ভারতের যে নেইবারিং রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে আপনার দর কষাকষিটাকে কীভাবে বাড়ানো যায়, বাংলাদেশের ডিভিডেন্ড কীভাবে বাড়ানো যায়, সেই জায়গাতে কূটনীতিক তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। একমাত্র নির্বাচনই এসব সমস্যার সমাধান বলে অভিমত বিশেষজ্ঞদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।